যুদ্ধ শুরু হয়ে গেছে। মুআউযের কাছে একটা তলোয়ার, মাআজের কাছে আর একটা তলোয়ার। ওরা তো ছোট মানুষ। আবু জাহেলকে মুআজ আর মুআউয চেনে না। কে আবু জাহেল চিনে না? আব্দুর রহমান ইবনে আউফ মাআজ আর মুআউযের সামনে দিয়ে যাইতেছে, দেখে শুধু বারবার এদিকে তাকায়, ওদিকে তাকায়, ওদিকে তাকায়। যুদ্ধের ময়দানে এমন করস কেন? এদিকে সেদিকে কেন তাকাও? টার্গেট করতেছি। কারে টার্গেট করতেছু? আবু জাহেলের। চেনুনি আবু জাহেলকে? চাচা, আবু জাহেল কি তো চিনি না। এই জন্য শনাক্ত করতে একটু কষ্ট হইতেছে, কে সেই নবীর দুশমন আবু জাহেল। আমরা দুই ভাই শপথ করেছিলাম, আমার নবী যেই দিন মক্কা মদিনায় এসেছে ওই দিন শপথ করেছিলাম, নবীকে যে কষ্ট দিয়েছ ওই কষ্টের প্রতিশোধ আমরা দুই ভাই নেব। সুবহানাল্লাহ। ও চাচা, একটু দেখাইয়া দেন আমার নবীর দুশমনকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দেখে দেয়, মাআজ ওই যে ঘোড়ার উপরে গর্দান বড় দেখা যায়, যুদ্ধ করতেছে, ওইটাই হলো নবীর দুশমন আবু জাহেল। নামটা শোনার সাথে সাথে বাস পাখির মতো বুঝায় উড়াল দিয়া সামনে হাজির হয়ে গেছে। ঘোড়া তো উঁচা, আবার ওই খোদার নাফরমানও তো অনেক উঁচা। এ নাফরমানের কিভাবে আঘাত করবে? দুই ভাই মেনিয়া ঘোড়ার পায়ের উপরে আঘাত কইরা ঘোড়ার পা দেহ থেকে আলাদা কইরা গেছে। যখন ঘোড়া জমিনে পইরা যায়, তরবারে দিয়া একটা আঘাত দিয়া বলে, নবীর দুশমন, আমার নবীকে কষ্ট দিয়েছ, আমার নবীর মাতৃভূমি জন্মভূমি থেকে বিতাড়িত করেছ, তার মজা আজকে দেখাবো। তরবারি দিয়ে একটা আঘাত দিয়া জমিনে ফালাইয়া দেয়। আল্লাহু আকবার জোরে কন। আবু জাহেলকে হত্যা করে ফেলল। আবু জাহেলের সন্তান ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে। দূর থেকে দেখেছে ছোট দুইটা বাচ্চা আমার আবু জাহেলকে হত্যা করেছে। জোরে আইসা তরবারে দিয়া এমন জোরে মাঝের এখানে একটা আঘাত করছি, মাঝের হাতটা কেটে গেছে, চামড়ার সাথে হাতটা ঝুলতেছে, ডান হাত কেটে গেছে। তরবারিটা খপ্পরা বাম হাতে নিয়ে এনেছে। আল্লাহু আকবার কর। বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু ডান হাতটা ঝুলতেছে, চামড়ার সাথে ঝুলতেছে। যুদ্ধের ময়দানে ডিস্টার্ব মনে করতেছি, পার নিচে ডান হাতটা ফালাইয়া ফাড়া দিয়া ধইরা আল্লাহু আকবার বলি একটা টান দিয়া হাতটা ছিঁড়া ফালাইয়া দিছে। বাম হাত দিয়া যুদ্ধ করা আরম্ভ করেছে, আর বলে, আল্লাহ সাক্ষী থাকি ওরে মালিক, আমার হাতটা তো আমি আমার শরীর থেকে ছিঁড়া ফালাইয়া দিলাম। এ হাত নাকি কিয়ামতের দিন তোমার দরবারে সাক্ষী দিবে, এই পা নাকি তোমার দরবারে কিয়ামতের দিন সাক্ষী দিবে। আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রাখলাম, হাতটা আমার দেহ থেকে আলাদাই জন্য করেছি, বেঈমানদের বিরুদ্ধে যেন আমি লড়তে পারি। আল্লাহু আকবার জোরে কান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ছোট দুইটা বাচ্চা গায়ের শক্তিতে নড়ে নাই, কিসের শক্তিতে নড়ছে? কিসের শক্তিতে নড়ছে? মুসলমানদের সবচেয়ে বড় শক্তির নাম হলো ঈমান। যার ঈমানটা যত বেশি মজবুত হইবে, যুদ্ধের ময়দানে সে বেশি লড়তে পারবে। সুবহানাল্লাহ কন। যার ঈমানটা যত মজবুত হবে, সে বাতিলদের সামনে তত হুঙ্কার বেশি দিতে পারবে। ধর তরবারি নাই,
ঢাল নাই, বন্দুক রাইফেল পিস্তল নাই, কিছুই নাই, একেবারে খালি মানুষ। এরপরও বেঈমানদের সামনে হুঙ্কার দিয়া কথা বলে। কিসের পাওয়ার? গায়ের জোরে না, তার হলো ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাদের ঈমানে পাওয়ার আছে ওদেরকে আমার রাস্তায় ডাক দিলি সাথে সাথে বলে লাব্বাইক। কি বলে? লাব্বাইক। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর রাস্তায় যখন আমাদেরকে ডাক দেওয়া হয় তো আমরা ডাকে সাড়া দেই না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চার পাওয়া জানোয়ারের মতো। কয় পাওয়া জানোয়ার? ওয়াকাল আল্লাহু তাআলা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন এবং মানুষকে আমি জাহান্নামে জ্বালানোর জন্য বানাইছি। কেন তাদেরকে জাহান্নামে আমি জ্বালাইব? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি বিবেচনা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, ভালো মন্দ পার্থক্য করার জন্য। অন্তর দিয়েছে, বিবেচনা করে না, ভালো মন্দ যাচাই বাছাই করার ফিকির করে না। এই জন্য আমি আল্লাহ তাকে জাহান্নামে জ্বালাবো। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, কোরআন হাদিসের মজলিস দেখার জন্য চোখ দিয়েছি, আমার ঘর দেখার জন্য চোখ দিয়েছি, আমার কোরআন দেখে দেখে সে পড়বে এজন্য আমি চোখ দিয়েছি। কিন্তু চক্ষুটা সে ভালো কাজে ব্যবহার করে না, চক্ষুটা সে খারাপ কাজে ব্যবহার করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি ভালো কথা শোনার জন্য, কিন্তু সে কান দিয়ে ভালো কথা শোনে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। অথচ আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভিতরে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা যে সুন্দর করে মানুষদেরকে বানাইছেন, এক নয় দুই নয় চার চারটা কসম খেয়েছেন। কয়টা? আল্লাহ তাআলা কোনো কথা বলার জন্য কসম খাওয়ার দরকার নাই। এরপরও মানুষের একটা বিশ্বাস, কসম খেয়ে কোনো কথা বললে এটাকে খুব গুরুত্ব দেয়। মানুষের স্বভাবের দিকে আল্লাহ তাকাইয়া বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটা কসম খাইয়া বলেন, চারটা কসম খাইয়া যে কথাটা বলেন ওই কথাটা বড় দামি। ওই কথাটা কি? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষদেরকে সুন্দর গঠন দিয়ে বানাইছি।
মানুষের মতো এমন সুন্দর গঠন পৃথিবীর আর কোনো জীব জানোয়ারের নাই। আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর করে তোদেরকে আমি আকৃতি দিলাম, আকৃতিতে সুরতে আমি আল্লাহ এত সুন্দর করে তোদেরকে আমি বানাইলাম, কিন্তু তোরা নিচে নামতে নামতে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচে নামতে নামতে একেবারে চরম নিচে তোরা নেমে গেছো। তোরা চতুষ্পদ জানোয়ার চেয়েও খারাপ হয়ে গেছো। চতুষ্পদ জানোয়ারকে যদি ডাক দেয়, মালিক ডাক দেওয়ার সাথে সাথে মালিকের সামনে হাজির হয়, হয় কি না? গ্রামের মানুষে হাঁস মুরগি পালে, ওই হাঁস মুরগি যখন তৈ তৈ করে ডাক দেয় তখন হাঁস দৌড়িয়া সামনে আসে। আবার মুরগিকে যখন ডাক দেয়, মুরগি ডাক দেওয়ার সাথে 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 সামনে হাজির হয়ে যায়। অনেকে আবার বিড়াল পোষে বাসা বাড়িতে, বিড়ালের আবার নামও রাখে, রাখে না? মন্টু মন্টু। আমাদের দেশের মাদ্রাসায় পাহারাদারি করার জন্য মাদ্রাসায় বড় হুজুর একটা কুকুর পালে। এই কুকুরের নাম দিছে মন্টু। কি নাম দিছে? মন্টু। তো আমি সর্বপ্রথম যখন এই কুকুর যখন পালে, তো সর্বপ্রথম যখন বাড়িতে গেছি, এ তো এমন জোরে চিৎকার দিয়ে আমার সামনে আসছে। তো ওখানে মাদ্রাসা বসা ডাকতেছে, এ মন্টু, মাদ্রাসা বড় হুজুর। একবার সাথে সাথে বেরে আল্লাহ আকবার, খালি ওই মাদ্রাসায় বসিয়া বলছে, মন্টু এ মাদ্রাসার বড় হুজুর, কার সামনে তুই যাস? এর বাদে এই নেশটা নাড়াইতেছে, সাথে সাথে বসে বসে আর নেশ নাড়ে। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলে আমি জীব জানোয়ারকেও কান দিয়েছি, মানুষকেও কান দিয়েছি। জীব জানোয়ারকে যখন মালিকে ডাক দেয়, ওই ডাকটা যখন জীব জানোয়ার কানে যায়, সাথে সাথে সে মালিকের কাছে হাজির হয়। ঠিক কিনা কন? এই যে মুয়াজ্জিন সাহেব আজকে মালিকের পক্ষ থেকে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। মহল্লার সবার কানের ভিতরে এই আওয়াজটা গেছে কিনা? এই আওয়াজটা তো আসলে মুয়াজ্জিন সাহেব দেয় নাই। কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহর পক্ষ থেকে দিয়েছে। এ কথাটা মুয়াজ্জিন সাহেবের না, কথাটা হলো আমার আল্লাহ। কার কথা? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন আমি কান দিয়েছি, কিন্তু কান দিয়া ভালো কথা শোনে না। আমি মসজিদ থেকে বারবার ডাক দিই, কায় আয়, নামাজে আয়, কল্যাণের পথে আয়, কিন্তু সে কান দিয়ে শোনে না। অথচ জীব জানোয়ার যে পালে, ওই মালিকে যখন একটু ডাক দেয়, সাথে সাথে ওই জীব জানোয়ার মালিকের সামনে হাজির হয়ে যায়। একটা কুকুর যে বাড়ির ভিতরে পালে, কুকুরকে কি খাওয়ায়? কি খাওয়ায়? আপনি খাইয়া যা ফালাইয়া দেন, ওগুলা কুকুরকে খাওয়ান, নাকি মুরগির রানটা নিয়ে দেন? মুরগির রানটা দেন না, মুরগির রানটা আপনি খান। মুরগির রানের ভিতরে যে হাড় আছে, যেটা আপনি খাইতে পারেন না, ওইটা তাকে খাওয়ান। একটু ফ্যান পানি আপনি খাওয়ান, একটু ফ্যান পানি খাওয়ান। এই হাড্ডি কুডি মাছের কাটা যেগুলো আপনি খান না, ওইগুলো আপনি তাকে খাওয়ান। এই জন্য সে সারা রাত আপনার বাড়ি পাহারাদারি করে, সারা রাত আপনার বাড়ি সে পাহারাদারি করে। কুকুরের স্বভাব হল সে রাতে ঘুমায় না। দেখবেন ফজর পর সে ঘুমায়, রাতে কুকুর ঘুমায় না। রাতে মালিকের বাড়ি পাহারাদারি করে। মালিক যখনই দেখে যে গভীর রাতে কেউ আসছে, হুঙ্কার দিয়ে সে সামনে যায়, মরবে নাকি বাঁচবে এ চিন্তা তার নাই। এ আটা আমার মনিবের বাড়ি, তুই কে আইসস?
যখন মনিবে একটু গলা খাকরানি দেয়, অথবা ওই যে আগে বললাম মন্টু যে নাম রাখে, নাম রেখে যখন ডাক দেয় মন্টু আমি আসছি, সাথে সাথে সে স্তব্ধ হয়ে যায়, নো সাউন্ড, আওয়াজ নাই তার। নেসটা ঘুরাইতেছে সামনে আর বলে মালিক আমার ভুল হয়ে গেছে। আল্লাহু আকবার। মালিক আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। প্রথমে আপনাকে আমি চিনতে পারি নাই, লেবাস ও পোশাকে অন্ধকার রাত তো, যখন গলা খাকরানি দিয়েছেন হ্যাঁ, তো ওই গলা খাকরানি শুনে আমি বুঝতে পারছি আপনি আমার মালিক। যখন আপনি আওয়াজ দিচ্ছেন বুঝতে পারছি আপনি আমার মালিক, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি কান দিয়েছি, কান দিয়ে সে ভালো কথা শোনে না। আমার রাস্তায় যখন মানুষ ডাক দেয়, ডাকে সে সাড়া দেয় না। দৈনিক মসজিদ থেকে তো 5 বারই ডাকা হয়, 5 বার ডাকে না? দৈনিক মসজিদ থেকে শুধু 5 বারই ডাকা হয়। তুমি কেমন ঈমানওয়ালা, তোমার ঈমানে তোমার দোকান থেকে মসজিদে আনতে পারে না। তুমি কেমন ঈমানওয়ালা, তোমার ঈমানে তোমাকে চায়ের দোকান থেকে মসজিদে আনতে পারে না। তুমি কেমন ঈমানওয়ালা, তোমাকে বাসা বাড়ি থেকে তোমার ঈমানে মসজিদে আনতে পারে না। এরে মুসলমান জানতে চাই, যেই ঈমানে ঘর থেকে মসজিদে আনতে পারে না, যেই ঈমানে চায়ের দোকান থেকে মসজিদে আনতে পারে না, যেই ঈমানে আড্ডাখানা থেকে তোমাকে মসজিদে আনতে পারে না, ওই ঈমানে তোমাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? পারবেনি? পারবে না। মুখে শুধু ঈমানদার দাবি করলে হয় না, ঈমানদারের গুণ আছে, গুণগত ঈমানদারের বড় দাম। আজকে আমরা ঈমানদার দাবি করি কিন্তু ঈমানের পাওয়ার আমাদের ভিতরে নাই। ওরে মুসলমান ঈমানদার, গায়ের শক্তিতে ঈমানদারেরা নড়ে না। ঈমানদারেরা যুদ্ধের ময়দানে বিজয় গায়ের শক্তিতে হয় না। কিসের শক্তিতে হয়? ঈমানের শক্তিতে হয়, ঈমানের পাওয়ারে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। কোথায় গেছেন? মদিনায় চলে গেছেন। মদিনার সব বাচ্চারা নবীজির কাছে হাজির হয়ে গেছে। নবীজিকে পেয়ে বড় খুশি। নবীজির শানে তারা গান গাইতেছে, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। নবীকে পাইয়া বড় তারা খুশি, নবীর শানে গান গাইতেছে। শিশুরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হইল মক্কা, কুরাইশ বংশ আমার। ইয়া রাসূলুল্লাহ মক্কা সারিয়া, নিজের বংশ সারিয়া মদিনায় আপনি কেন এসেছেন? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিছে, কান্না বিজড়িত কণ্ঠে বলে, ও শিশুদের দল, কুরাইশরা আমাকে তার বংশের ভিতরে থাকতে দেয় নাই। আমার জন্মভূমি মাতৃভূমি মক্কা থেকে আমাকে বিতাড়িত করেছি। ইয়া রাসূলুল্লাহ কি আপনার অন্যায়? কিসের কারণে আপনাকে আপনার এলাকা থেকে বের করে দিয়েছি? বলে আমার কোনো অন্যায় নাই, আমি শুধু একটা কথা ঘোষণা দিয়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
فلا خوف عليهم ولا هم يحزنون আমি ঘোষণা দিয়েছি আমার রবকে, সব কিছু করনেওয়ালা জাতকে, আল্লাহ। আল্লাহকে আমি রব হিসাবে মেনে নিয়েছি। এই জন্য আমার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইছে। শেষ মুহূর্তে আমাকে এলাকার ভিতরে থাকতে দেয় নাই। আমার এলাকা সারিয়া তোমাদের এলাকায় এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবানি? শিশুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে জীবনটা দিয়া ভালোবাসবো। সুবহানাল্লাহ, জোরে কান। আমরা আপনাকে জীবন দিয়া ভালোবাসবো, আপনার উপরে জুলুম নির্যাতন করতে কাউকে দিব না। শিশুরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে জুলুম নির্যাতন সবচেয়ে বেশি কে করেছে? আল্লাহর রসুল বলে, ও বাচ্চারা, আমার উপরে সবচেয়ে জুলুম নির্যাতন বেশি করেছে আবু জাহেল। কে কে? মাজ আর মুআউবিস, দুইজন ভাই। মাজ আর মুআউবিস দুইজন আপন ভাই। ওই দিন এক ভাই আর এক ভাইয়ের হাতটা ধরিয়া বলে, আমরা ওই আবু জাহেলকে যদি কোনোদিন দেখতে পাই, তাহলে নবী মানার প্রতিশোধ আমরা করায় গন্ডায় নেব। আল্লাহু আকবার, জোরে কান। ছোট ছোট বাচ্চা। মাআজ 10 বছর বয়স, মুআউবিস 8 বছর বয়স, বড়নি। হ্যাঁ, এই মাআজ আর মুআউবিস দুইজনে ওই দিন প্রতিজ্ঞা করছে। কি প্রতিজ্ঞা করছে? আমার নবীকে আবু জাহেল বেশি কষ্ট দিয়েছে, কোনোদিন যদি আবু জাহেলকে পাই, করায় ঘন্টা এর প্রতিশোধ আদায় করব। সুবহানাল্লাহ, জোরে কান। নবী মক্কায় চলে গেলেন। বেঈমানের দল ওখানে গিয়া নবীকে শান্তিতে থাকতে দেয় নাই। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। মাআজ আর মুআউবিস জানতে পাইল যে নবীকে মারার জন্য, মুসলমানদেরকে হালাক আর ধ্বংস করার জন্য মক্কা থেকে বিশাল একটা বাহিনী আসতেছে। এই বাহিনীর নেতৃত্ব দিবে আবু জাহেল। কে কে নেতৃত্ব দিবে? আবু জাহেল 1000 সৈন্য নিয়ে আসতেছে, যারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। মুসলমানদের সংখ্যা হলো মাত্র, কথা হয় না, মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। আরো রমজান মাস, 17ই রমজান, উত্তপ্ত পরিবেশ, গরমের মৌসুম। মুসলমান এতটা অসহায়, একটা খেজুর ভাগ করিয়া 2 ভাই খাইয়া, 2 ভাই সাহারি খাইয়া রোজা রাখছে। আল্লাহু আকবার গণ। কয়টা খেজুর? একটা খেজুর 2 ভাই খাইয়া এরপরে রোজা রাখছে। এরপরে অনেক গরম, উত্তপ্ত পরিবেশ, মুসলমানেরা বড় দুর্বল, সংখ্যায় কম, অস্ত্র শস্ত্র কিছুই নাই। এরপরও আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনের দল, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। ইমানটা মজবুত করিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ো। তোমরাই বিজয়ের গলা মালায় পরবা, তোমরা বিজয়ের মালা গলায় পরবা। সুবহানাল্লাহ, জোরে খান। মুসলমান আল্লাহর উপরে ভরসা করিয়া যুদ্ধের ময়দানে নেমে গেছে। মাআজ আর মুআউবিস
ছোট ছোট দুইজন বাচ্চা ওরাই গিয়া মুজাহিদের লাইনে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল বলে, যাচাই বাছাই কইরা দেখো কাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে আর কাকে নেওয়া যাবে না। রাসূল নিজে যাচাই করার জন্য এসেছেন। মুআজকে দেখেন বৃদ্ধা দুই আঙ্গুলের উপরে ভর করিয়া সোজা হইয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কান। 10 বছরের সন্তান বড় নি, আমার সাথে দাঁড়াইলে আমার সমান হইব নি? আমার সমান হওয়ার জন্য বৃদ্ধা দুই আঙ্গুল উপরে ভর করিয়া উঁচু করিয়া দাঁড়াইছে। আল্লাহর রাসূল অবস্থা দেখিয়া কয়, মুআজ এমন কাণ্ড কেন ঘটাই না? আঙ্গুলের উপরে ভর করিয়া কেন দাঁড়াইছো? ইয়া রাসূলুল্লাহ, সাইজে যদি বড় না হই যুদ্ধের ময়দানেও তো আমাকে নিবেন না। আল্লাহু আকবার। আমি তো যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহর রাসূল তার উদ্দীপনা দেখা যুদ্ধের ময়দানের খাতায় নামটা লেখাই দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। যাচাই করতে করতে সামনে দিয়ে গেছে, মুআউযিজ দাঁড়ায় গেছে। মুআউযিজও পায়ের আঙ্গুলের ভর করিয়া দাঁড়াইছে, কিন্তু মাঝের মতো বড় আর হইতে পারে নাই। আল্লাহ রাসূল বলে, মুআউযিজ তুমি লাইন থেকে সরিয়া যাও, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। মুআউযিজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইয়ের নামটা জিহাদের ময়দানে খাতায় লেখাইছে, আমার নামটাও লেখাইয়া নেন। বলে, না, তোমার বয়স হয় নাই, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট মরিচের ঝাল কিন্তু বেশি হয়। সুবহানাল্লাহ কান। এ মিয়া কত তাদের উদ্দীপনা দেখেন, ইমানি জোশ, ইমানি পাওয়ার তাদের কত। ইয়া রাসূলুল্লাহ, ছোট মরিচের কথা কয় না, ছোট মরিচের ঝাল কিন্তু বেশি হয়। বড় ভাইয়ের নামটা আপনি জিহাদের খাতায় লেখায় ফেলাইছেন, আমার শক্তি কিন্তু কম না। যুদ্ধের ময়দানে শুধু উঁচু লম্বা হইনে হয় না, যুদ্ধ করতে কি লাগে? কি লাগে? পাওয়ার লাগে, শক্তি লাগে। বড় ভাই চেয়ে পাওয়ার কিন্তু আমার কম না। আল্লাহু আকবার কান। বুঝবো কিভাবে? কুস্তি লাগায় দেখেন, কি লাগাই দেখেন। বড় ভাইয়ের সাথে আমার কুস্তি লাগায় দেখেন। বড় ভাই আমার সাথে টিকবে না, বড় তাতে কি হয়েছে? আমি ছোট, আমার সাথে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহর রাসূল তাদের উদ্দীপনা দেখে বলে, ঠিক আছে, কুস্তি লড়ো, দেখি কে জিতে। মাঝের নাম তো লেখা হয়ে গেছে, যদি হাইরা যায় তাহারও যুদ্ধের ময়দানে নিবে, আর যদি বিজয় হয় তাহারও যুদ্ধের ময়দানে নিবে। বাকি প্রশ্ন হইলে মুআউযিজকে নিয়া। মুআউযিজ আর মা যখন কুস্তি লড়া শুরু করছি, গলা দরাইয়া ধরিয়া কানে কানে কয়, ভাইয়া তোমার পাওয়ার সম্পর্কে তো আমি জানি, তোমার সাথে আমি পারবো না। এ ভাইয়া, যদি তুমি হাইরা না যাও তাহলে আমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। তুমি আর আমি না ওয়াদা করেছি না, নবীজিকে যেই বেঈমান বেশি কষ্ট দিয়েছি তাকে তুমি আর আমি মিল্লা হত্যা করব। এই ভাইয়া, যুদ্ধের ময়দানে একা যাইবা, আমাকে নিতে কি তোমার মনে চায় না? ভাইয়া, আমি যখন তোমাকে আঘাত করব, অভিনয় কইরা তুমি নিচে বইরা যাইও, আমি কুস্তিতে বিজয় হয়ে যাব, তুমি বড় হইয়া হার মানবা। তুমি দুনিয়ায় যদি একটু শরম পাও, দুনিয়ায় যদি তুমি একটু বেইজ্জতি হও, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করিয়া উঠাইবে। আল্লাহু আকবার, জোরে কান। দুনিয়ার ইজ্জতেও কিছু আসে যায় না, বেইজ্জতেও কিছু আসে যায় না। আসল জায়গায় যদি তুমি সম্মান পাও, ইজ্জত পাও, ওইটাই হলো প্রকৃত আসল সম্মান, ঠিক কিনা কান? মুআউযিজ ভাইয়ার গলা ধরে বলতেছে,
নবীজি কথাটা শুই না ফালাইছে সুবহানাল্লাহ জোরে কন। যখন মাছের গলা ধরিয়া একটা ধাক্কা দিছি, মাছ জমিনে পড়ে গেছে। মাছের বুকের উপরে মুআওয়াজ উঠে বসে গেছে, আর চিৎকার দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন মাছের চেয়ে আমার শক্তি বেশি, আল্লাহু আকবার। আল্লাহ রসুল হাইসা দিয়েছেন, মুআওয়াজ আয়, তোরা দুইটাই যুদ্ধের ময়দানে যাবি, আল্লাহু আকবার কর। লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি। যুদ্ধ শুরু হয়ে গেছে। মুআওয়াজের কাছে একটা তলোয়ার, মাঝের কাছে আর একটা তলোয়ার। ওরা তো ছোট মানুষ। আবু জাহেলকে মুআজ আর মুআওয়াজ চেনে না। কে আবু জাহেল চিনে না? আব্দুর রহমান ইবনে আউফ মুআজ আর মুআওয়াজের সামনে দিয়ে যাইতেছে, দেখে শুধু বারবার এদিকে তাকায়, ওদিকে তাকায়, ওদিকে তাকায়। যুদ্ধের ময়দানে এমন করস কেন? এদিকে সেদিকে কেন তাকাও? টার্গেট করতেছি। কারে টার্গেট করতেছু? আবু জাহেলের। চেনুনি আবু জাহেলকে? চাচা, আবু জাহেল কি তো চিনি না। এই জন্য শনাক্ত করতে একটু কষ্ট হইতেছে, কে সেই নবীর দুশ্মন আবু জাহেল। আমরা দুই ভাই শপথ করেছিলাম, আমার নবী যেই দিন মক্কা মদিনায় এসেছে ওই দিন শপথ করেছিলাম, নবীকে যে কষ্ট দিয়েছ ওই কষ্টের প্রতিশোধ আমরা দুই ভাই নেব। সুবহানাল্লাহ। ও চাচা, একটু দেখাইয়া দেন আমার নবীর দুশ্মনকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দেখে দেয়, মাছ ওই যে ঘোড়ার উপরে গর্দান বড় দেখা যায়, যুদ্ধ করতেছে, ওইটাই হলো নবীর দুশ্মন আবু জাহেল। নামটা শোনার সাথে সাথে বাস পাখির মতো বুঝায়, উড়াল দিয়া সামনে হাজির হয়ে গেছে। ঘোড়া তো উঁচা, আবার ওই খোদার নাফরমানও তো অনেক উঁচা। এ নাফরমানের কিভাবে আঘাত করবে? দুই ভাই মেনিয়া ঘোড়ার পায়ের উপরে আঘাত কইরা ঘোড়ার পা দেহ থেকে আলাদা কইরা গেছে। যখন ঘোড়া জমিনে পইরা যায়, তরবারে দিয়া একটা আঘাত দিয়া বলে, নবীর দুশ্মন, আমার নবীকে কষ্ট দিয়েছ, আমার নবীর মাতৃভূমি জন্মভূমি থেকে বিতাড়িত করেছ, তার মজা আজকে দেখাবো। তরবারি দিয়ে একটা আঘাত দিয়া জমিনে ফালাইয়া দেয়। আল্লাহু আকবার জোরে কন। আবু জাহেলকে হত্যা করে ফেলল। আবু জাহেলের সন্তান ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে। দূর থেকে দেখেছে ছোট দুইটা বাচ্চা আমার আবু জাহেলকে হত্যা করেছে। জোরে আইসা তরবারে দিয়া এমন জোরে মাঝের এখানে একটা আঘাত করছি, মাঝের হাতটা কেটে গেছে, চামড়ার সাথে হাতটা ঝুলতেছে, ডান হাত কেটে গেছে। তরবারিটা খপ্পরা বাম হাতে নিয়ে এনেছে। আল্লাহু আকবার কর। বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু ডান হাতটা ঝুলতেছে, চামড়ার সাথে ঝুলতেছে। যুদ্ধের ময়দানে ডিস্টার্ব মনে করতেছি, পার নিচে ডান হাতটা ফালাইয়া পাড়া দিয়া ধইরা আল্লাহু আকবার বলি একটা টান দিয়া হাতটা ছিঁড়া ফালাইয়া দিছে। বাম হাত দিয়া যুদ্ধ করা আরম্ভ করেছে, আর বলে, আল্লাহ সাক্ষী থাকি ওরে মালিক, আমার হাতটা তো আমি আমার শরীর থেকে ছিঁড়া ফালাইয়া দিলাম। এ হাত নাকি কিয়ামতের দিন তোমার দরবারে সাক্ষী দিবে, এই পা নাকি তোমার দরবারে কিয়ামতের দিন সাক্ষী দিবে। আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রাখলাম, হাতটা আমার দেহ থেকে আলাদাই জন্য করেছি, বেঈমানদের বিরুদ্ধে যেন আমি লড়তে পারি। আল্লাহু আকবার জোরে কর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
দুইটা বাচ্চা গায়ের শক্তিতে নড়ে নাই। কিসের শক্তিতে নড়ছে? কিসের শক্তিতে নড়ছে? মুসলমানদের সবচেয়ে বড় শক্তির নাম হলো ঈমান। যার ঈমানটা যত বেশি মজবুত হইবে, যুদ্ধের ময়দানে সে বেশি লড়তে পারবে। সুবহানাল্লাহ কন। যার ঈমানটা যত মজবুত হবে, সে বাতিলদের সামনে তত হুঙ্কার বেশি দিতে পারবে। তরবারি নাই, ঢাল নাই, বন্দুক রাইফেল পিস্তল নাই, কিছুই নাই, একেবারে খালি মানুষ। এরপরও বেঈমানদের সামনে হুঙ্কার দিয়া কথা বলে। কিসের পাওয়ার? গায়ের জোরে না, তার হলো ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাদের ঈমানে পাওয়ার আছে ওদেরকে আমার রাস্তায় ডাক দিলি সাথে সাথে বলে লাব্বাইক। কি বলে? লাব্বাইক। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর রাস্তায় যখন আমাদেরকে ডাক দেওয়া হয় তো আমরা ডাকে সাড়া দেই না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চার পাওয়া জানোয়ারের মতো। কয় পাওয়া জানোয়ার? ওরা চার পাওয়া জানোয়ারের মতো, ওরা কুকুর আর শুয়োরের মতো। আল্লাহর রাস্তায় ডাক দিলে যারা সাড়া দেয় না, এরা মানুষ রূপী জানোয়ার। কি রূপী জানোয়ার? এরা মানুষ রূপী জানোয়ার। যদিও আকৃতি দেখা যায় ওরা মানুষ, আসলে ওরা মানুষ নয়, ওরা হলো নিকৃষ্ট জানোয়ার। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে মজবুত করিয়া দেয়। যখনই জিহাদের ময়দানে ডাক আসবে, আমরা যেন আমাদের ঈমানকে মজবুত করিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়তে পারি। বাতিলদের মোকাবেলায় যেন প্রাচীর হয়ে দাঁড়াইতে পারি। বাতিলদের হুঙ্কারের সামনে যেন নত হয়ে না যায়। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে মজবুত করে দেন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।